হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ দেখেন আমি সকাল সকাল চলে আসছি। আমাদের গাছ থেকে একটা পেঁপে নিয়ে যাব। পেঁপেটা নিয়ে গিয়ে কি করব আপনাদেরকে দেখাবো। তো দেখেন, এই গাছটাতে দেখেছি পেঁপে অনেকটা হয়েছে, তবে এই গাছের পেঁপেগুলো বেশ অনেক বড় বড় হয়, কিন্তু বড় হয়নি। তার জন্য এখান থেকে নিব না আমরা পেঁপে, আরেকটা গাছে থেকে নিতে যাচ্ছি। দেখি ওখানে গিয়ে পেঁপেগুলো বড় হয়েছে কিনা আপনাদেরকেও দেখাবো। আপনারাও আমাদের সাথে চলুন আর দেখবেন। এই যে আমি এসে পৌঁছে গেছি আরেকটা পেঁপে গাছের সামনে। তো এখানেও কিন্তু পেঁপেগুলো অনেকটা বড় হয়নি। এখানে দেখেন দুই ধরনের পেঁপে হয়েছে, নিচেরগুলো গোল গোল, উপরেগুলো আবার লম্বা লম্বা হয়ে গেছে। তো একটা আছে বেশ বড়, সেটাকেই পেরে নিয়ে যাব। ওই দেখেন, এটাই মনে হচ্ছে পারবো। এটাকে পেরে নিব আমরা। পাড়া হয়ে গেছে পেঁপেটাকে। সুন্দর হয়েছে পেঁপেটা, খুব সুন্দর। এখন খেতে কেমন হয় খেয়ে নিয়ে তারপর বলবো আপনাদেরকে। এই দেখুন চলে আসছি আমরা পেঁপে নিয়ে। তারপর যেহেতু চাকু দিয়ে কাটবে, তার জন্য সেটাকে আমার বড়ি কাটবে। আমি চাকু দিয়ে কাটতে পারি না, তার জন্য ও কেটে দিচ্ছে আমাকে। তা আমরা পেঁপের চুকলাগুলো সুন্দর করে ছিঁড়ে নিব, নিয়ে এটাকে ভালো মতন ধুয়ে কেটে নেব। এখন অল্প ছোট ছোট সাইজ করে। তো এখন নিব মশলার জন্য আদা আর হলো পেঁয়াজ, তার সাথে নেব কাঁচা লঙ্কা। এই দেখুন, কিছুটা বাজার থেকেও আনা আছে, কিছুটা আবার ঘরেরও। তো আমরা সব ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন সেগুলোকে মিক্সিতে বেটে নেব। তার জন্য এই যে আমরা মশলার ট্যামার থেকে কিছুটা মশলাও দিব এখানে। জিরে গুঁড়ো 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিব, আর অল্প একটু সামান্য দিব, আর অল্প ধনে গুঁড়ো দিয়ে দিব। তো এখানে সব মিলিয়ে এখন সুন্দর করে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে আমাদের। ওখানে আলু আর পেঁপে কেটে ধোয়া রাখা ছিল। এখানে চলে আসলাম আমরা মাছগুলো। তো অনেকটা নেই, কিছুটা আছে। কালকে এনেছিল আধা কেজি, কালকে আধাটা খাওয়া হয়েছে আর আধাটা ছিল। এটাকে এখন সুন্দর করে পরিষ্কার করে কেটে, এই দেখুন কাটতে চলে আসছে। ওর কাটার জন্য একদম কেচি সব কিছু দরকার। আর যেহেতু শিং মাছ জিন্দা, তার জন্য আমি কাটতে পারি না, সেগুলোও কেটে দিবে আমাকে। এখন এখানে কাটা হয়ে গেল। এখানে নুন আর হলুদ আমরা সব মেখে নেব। ওই যে দেখুন নুন হলুদ দেওয়া হয়ে গেছে। এটাকে আমরা সুন্দর করে মেখে তারপর বানাবো আর কি। এই যে দেখুন মাখাও হয়ে গেছে আমাদের সুন্দর করে। আবার এখানে তেল, এই যে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এখন কড়াইটা অল্প একটু গরম হলে তারপর এখানে দিয়ে দিব আমরা সরষের তেল। আপনারা যে কোনো তেল দিয়েও খেতে পারেন, রিফাইন বা সরষে। আমরা সরষের তেলটাই ব্যবহার করছি। এই যে দেখুন আমাদের তেল গরম হয়ে গেছে। এখন এখানে আমরা দিয়ে দিব হলুদ আর নুন মাখানো মাছ। এই দেখুন দিয়ে দিলাম মাছগুলো আমরা। এগুলোকে আমরা উল্টে পাল্টে ভেজে নেব ভালো মতন করে। এই যে আমাদের মাছ ভাজা হয়ে গেছে, এখন আমরা এটাকে নামিয়ে নেব। এই যে দেখুন আমরা নামিয়ে এটাকে ভালো করে ভেজে নেব, আর বেশি কড়াও করব না, কারণ এটা যেহেতু লোকাল মাছ। তো লোকাল মাছটা এত আমরা ভেজে নিলে এটা স্বাদটা বলে বেশি পাওয়া যায় না, টেস্টটা। উল্টে দিচ্ছি আমরা মাছগুলোকে ভালো মতো। এই যে আমাদের মাছ ভাজা উল্টে দেওয়া হয়ে গেল মাছ। এখন আমরা এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন এই যে আমরা নামিয়ে নিচ্ছি মাছগুলো। এখন নামানো হয়ে গেছে আমাদের। নামানো
হয়ে গেল। এই যে দেখুন বন্ধুরা, এখন সেই যে মাছ ভাজা তেলে আমরা তেলেই মাছ ভেজেছিলাম আমরা দিয়ে দিব সেই তেলটাতে আমরা এখন পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো কুচি। অল্প লাল হওয়া পর্যন্ত আমরা ভাজবো, পেঁয়াজটা মানে পেঁয়াজের জলটুকু যখন ছেড়ে যাবে, তো বাদামি রঙের করে ভেজে নেব আমরা পেঁয়াজগুলো। এই যে আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব এখানে আমরা পেঁয়াজ বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এখানে সব আমরা দিয়ে মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি। দিয়ে দিলাম মশলা ধোয়া বাটির থেকে জল। এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো লবণ দিবেন, যে যেমন নুন খেতে ভালোবাসেন। হলুদ গুঁড়ো, এখন ভালো করে এটাকে মিক্সড করে নেব। এখন মশলাটা আমরা 1 থেকে 2 মিনিট পর্যন্ত ভেজে নেব ভালো মতন। মশলাটা কষা হয়ে গেলে এই যে দেখুন আমাদের মশলা ভাজা হয়ে যাচ্ছে, প্রায় হয়ে আসছে আর কি। দেখুন আর অল্প টাইম আর কি, কিছুটা ভেজে নিব আমরা। এই যে আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে, দেখুন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, তা আমরা বুঝে নিব যে মশলাটা ভাজা হয়ে গেছে। দিয়ে দিব আমরা পেঁপে আর আলু। যেহেতু আমরা আজ শিং মাছের ঝোল বানাচ্ছি, তো এখানে আলু আর পেঁপে দিয়ে রান্না করে খাবেন বন্ধুরা, খুব ভালো লাগে। 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এই যে আমরা মাছের ঝোলটা দেওয়ার জন্য জলটাকে আমরা গরম করে নেব, কারণ ঠান্ডা জল দেওয়ার থেকে গরম জলটা দিলে স্বাদটা অল্প বেড়ে যায়। এখন আরেকবার আমরা নাড়িয়ে নিচ্ছি। এখন ভালো মতন নেড়ে এটাকে অল্প একটু মানে মশলার সাথে মজে গেল জিনিসটা, মানে যতক্ষণ না আমাদের গরম জলটা না হয়। আমরা ঢাকা দিয়ে রাখলাম। এখন ঢাকা খুলে দেখলাম এটাও আমাদের প্রায় হয়ে আসছে। এখন আর কিছুটা পরে এখানে আমরা জলটা দিয়ে দেবো। এই দেখুন আমাদের জলও গরম হয়ে গেছে, এদিকে সবজি দিয়ে মশলাও ভাজা হয়ে গেছে। এখন জলটা দিয়ে দিব আমরা। যেটা জলটা একটু বেশিই দিলাম, পেঁপেটা আর আলুটা সিদ্ধ হতে হবে। আর আপনারা সবাই জানেন শিং মাছ, মাগুর মাছ এসব ঝোল খেতে ভালো লাগে, তার জন্য পাতলা ঝোল বানাবো। এখন জলটা দিয়ে যতক্ষণ না পর্যন্ত পেঁপে আলুটা সিদ্ধ হয় তার জন্য ঢাকা দিয়ে রাখলাম। এখন স্টিমটা অল্প কমিয়ে দিব। আবার ঢাকা খুলে দেখে নিচ্ছি পেঁপে আর আলু সিদ্ধ হয়েছে কি না। আমাদের হয়ে গেছে পেঁপে আলু সিদ্ধ। তারপর এখানে দিয়ে দিব আমরা ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর দেওয়া হয়ে যাচ্ছে। আমরা সবগুলো মাছ এখানে দিয়ে দিব, দিয়ে সেটাকে আর অল্প টাইম এটাকে হতে দেব। এই দেখুন আমাদের সব কটা মাছ দেওয়া হয়ে গেছে এটাকে। এই যে এখন আমরা বাস মাছ দেওয়া হয়ে গেল, এটা অল্প টাইম ফুটে গেলে বাস নামিয়ে নিব। তো আপনারাও বানিয়ে খাবেন এমন করে, আর বলবেন কেমন হয়েছে। তো ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আপনাদের জন্য আবার নিয়ে আসবো আমরা নতুন নতুন ভিডিও। বাই বাই।